সম্মানিত ভাইয়েরা, গোটা সমাজ পরকীয়ায় একেবারে ছেয়ে গেছে। বাড়ির আশেপাশে, গ্রামের, একেবারে দেশের প্রান্তে প্রান্তে পরকীয়া আজকে মহামারী আকার ধারণ করছে। পরকীয়া কতটা ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে সেটার নজির এখন আর দেখতে হলে আমাদের বেশি দূর যেতে হয় না। আমাদের যশোরে, আমাদের আমাদের পার্শ্ববর্তী এলাকার একটি গ্রামে যে ভয়াবহ রূপ নিল পরকীয়ার, যে মোড় কোথায় গিয়ে নিল। মানুষ পরকীয়াতে লিপ্ত হওয়ার পরে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে কি করছে? নিজের আপন ভাইকে পর্যন্ত হত্যা করছে, কেউ আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করছে। হত্যা করে পর্যন্ত যদি ক্ষান্ত থাকতো তাও তো একরকম কথা ছিল। মানুষের জাহলিয়াত, বর্বরতা কোন পর্যায়ে পৌঁছেছে, সে হত্যা করে নিজের আত্মীয়কে মেরে, ফাঁস দিয়ে মেরে একেবারে মাটির ভিতরে দিয়ে ঢালাই পর্যন্ত করে দিচ্ছে। এই জাহলিয়াত, বর্বরতা কোথায় গিয়ে পৌঁছেছে? মানুষের হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলছে। পরকীয়া করেছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার এক মেয়ে, নাম তার মুন্নি। সাংবাদিকদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, তো এই মেয়ের কাজ কি? এই মেয়ের কাজ হলো বিভিন্ন পুরুষদেরকে টার্গেট করা, যাদের একটু টাকা পয়সা আছে, যারা একাকী থাকে, যাদের নারীদের প্রতি একটু দুর্বলতা রয়েছে, এই নারী তাদেরকে টার্গেট করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে। আসলে এটা তো সম্পর্ক না, এটা অনৈতিকতা। তো এটা তৈরি করে তার সাথে দীর্ঘদিন সময় কাটায়, মেলামেশা করে। যখন ফায়দা লুটা হয়ে যায়, এই নারী তার থেকে কেটে পড়ে। কিন্তু দেখা গেল আমাদের পার্শ্ববর্তী এলাকার যে ছেলের সাথে সম্পর্ক করছে, সে ফায়দা লুটার পরেও তার কাছ থেকে নিজেকে সরায় রাখে নাই। ফলশ্রুতিতে কি হয়েছে, ওই নারী ওই ছেলে থেকে বাঁচার জন্য, মুন্নি নামক যে নারীটা, এই মেয়ে বাঁচার জন্য, এই নারী বাঁচার জন্য তার স্বামী, হাজব্যান্ড এবং মুন্নি স্ত্রী, ওয়াইফ, এরা দুজন মিলে সেই ছেলেকে গেড়ে দেয়। এখান থেকে শিক্ষা কি আমাদের জন্য? আমাদের প্রবাসে যে সমস্ত ভাইয়েরা থাকে তাদের সাথেও গ্রামের অনেক মেয়েরা পরকীয়া করে, শহরের মেয়েরা পরকীয়া করে, প্রবাসের ভাইয়েরাও পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আবার দেখা যায় প্রবাসীর অনেক স্ত্রী পাড়া মহল্লায়, গ্রামের প্রান্তে প্রান্তে পরকীয়ার সাথে জড়িত। এমন নজিরও হওয়ার হামেশায় আমরা এখন দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরকীয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই গোটা সমাজকে পরকীয়া থেকে হেফাজত করুক। এই রোগ সমাজ থেকে একেবারে দূর হয়ে যাক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।